হাই, ওয়েলকাম টু বঙ্গেরেল। আজ আবার অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। এতদিন বানানো হয়নি, অনেক ব্যস্ত ছিলাম কেন? মেন একটাতে কারণ ছিল। উম, আমরা এতদিন কলকাতাতে থাকতাম, সেই কলকাতাতে ছিল সেটা রেন্টেড, মানে ভাড়া বাড়িতে ছিলাম। রিসেন্টলি আমরা এখন সোদপুরে চলে গেলাম, সেখানে একটা ফ্ল্যাট কিনেছি আমরা। সেই ফ্ল্যাটে গিয়ে প্রবেশ টবেশে অনেক কাজ ছিল, সেসব নিয়ে ব্যস্ত থাকার জন্য আর ভিডিও বানানো হয়নি। যাই হোক, সেসব কাজ মিটে গেছে, রথের দিনে গিয়ে প্রবেশ হয়ে গেছে। ফ্ল্যাটেরও একটা ভিডিও করার ইচ্ছা আছে, দেখা যাক সময় হলে, ঠিকঠাক পরিস্থিতি হলে করব। আপাতত আজকে যে ভিডিওটা হচ্ছে সিজিএলের জন্য। তা সিজিএল তো 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আমি জাস্ট কিছুক্ষণ আগে, ডিউটি হওয়ার কিছুক্ষণ আগে ফর্ম ফিল আপ করেছি। এবার ফর্ম ফিল আপে আমি এতদিন তো ইডাব্লিউসি করেছি আগের দুটোতে। এবার সেখানে কি হয়েছে, এবারটা আমি জেনারেলে করলাম। কেন করলাম? দুটো কারণ। না, আমি চাকরি পেয়ে গেছি বলে জেনারেলে করছি সেজন্য না, কারণ আমি এখনও যে ইনকাম যে আছে সেখানে আমি এলিজেবল ইডাব্লিউএস হওয়ার জন্য করলাম। না, একটা কারণ এই যে ইডাব্লিউএস করতে গেলে যা ঝামেলা হয়, মানে আমার তো গ্রামের এখন সব কিছু ডকুমেন্টস, সেখানে যেতে হবে, কতবার ঘুরতে হবে। মানে আগে যে ইডাব্লিউএস করতে গেলে কমসে কম 15বার এসডি অফিস, বিডি অফিস ঘুরতে হতো। আর এখন তো আমাদের এসডি অফিসেও কাজ হয় না। এসডি অফিস না হলে এখন ডিএম অফিস যেটা হয় সেখানে কাজ করতে হয়। সেই জন্য আমি দিলাম না, এবারে ঝামেলা অত দরকার নেই, কারণ কাট অফও খুব বেশি পার্থক্য হয় না এখন। আগে যেমন আমরা যে এই রেলে যে কাট অফটা, সেটা অনেক কম গেছে, কারণ 2019-এর ফর্ম ফিল আপে তখন অনেকজনে ইডাব্লিউএস পায়নি, যেমন আমার এই ইডাব্লিউএস ছিল না তখন। সো আমরা জেনারেলে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু যে কজন ইডাব্লিউসি অ্যাপ্লাই তখন করেছিল বুদ্ধি করে, তাদের কাট অফ অনেক কম গেছে। যেমন আমাদের জেনারেলে কাট অফ যেখানে 75 ছিল, সেখানে ইডাব্লিউসি কাট অফ আমার যতদূর মনে পড়ছে 63 ছিল। তাহলে অনেকটা গ্যাপ ছিল, কিন্তু এখন সেই গ্যাপটা কমে গেছে, কারণ এখন সবাই কষ্ট করে বানিয়ে ফেলছে, সেহেতু সেই কাট অফ সে 1-2-এর ডিফারেন্সে থাকে। সেই জন্য আমি আর দিলাম না, আর দরকার নেই ওসব ঝামেলা ঝঞ্ঝাটে, সিম্পলি ইউআরএ করে দিই। কারণ এরপরে যদি আমি করতে যাই, ছুটি নিতে হবে, ঘুরতে হবে, তাও 24 তারিখের মধ্যে পাবো কি পাবো না, এত ঝামেলা। আবার সময় আর ক্ষমতা দুটোই নেই, কারণ এমনিতেই এত কাজের চাপ। সো ওইদিকে আর সময় দিইনি, কারণ এমনি তো পড়াশুনো তো একদম হচ্ছে না, এই 2 সপ্তাহ ধরে তো পড়াশুনোই হচ্ছে না। কিছু না কিছু সময় চলেই যাচ্ছে, এই ডিউটি করার পরে আর পড়তে ইচ্ছাও করে না। যাই হোক, দেখা যাক। আমার তো সিলেকশন পোস্ট দিয়ে এসেছি, ঠিকঠাক মার্কস ছিল, মানে সিলেকশন হওয়ার মতো না, জাস্ট আমি দিয়েছিলাম একটাই কারণে, যে কীরকম পজিশনে আমার আছে, কারণ অনেকদিন পড়াশুনো বন্ধ ছিল, তারপর আবার একটু একটু করে শুরু করেছিলাম, সেই পজিশনটা বোঝার জন্য জাস্ট পরীক্ষাটা দিয়েছিলাম। এবার পরীক্ষা দিতে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। যেদিন আমি পরীক্ষা ছিল 20 তারিখে এক্সাম ছিল, 20 জুন, মানে অনেক দিন, আজকে তো 1 মাস হতে চললো অলমোস্ট, আজ 13 তারিখ, 13 জুলাই। আমার 20 জুন এক্সাম ছিল। এবার এক্সাম দিতে গিয়ে কী হয়েছে, আমার ছিল আড়াইটা শিফটে এক্সাম, যেটা গ্র্যাজুয়েশন লেভেলে। এবার আমার ছিল, আমার আরও 2 বন্ধুর ছিল, একই শিফটে 3জনেরই এক্সাম ছিল। এবার আমার কি হয়েছে, আমি এক্সাম দিতে গিয়ে সেদিন বৃষ্টি পড়ছিল। এবার বৃষ্টিতে এমন সিচুয়েশন হচ্ছে, ছোটাছুটি, মানে টিসিএসে, আমি কলকাতা টিসিএসে আমার সিট পড়েছিল ওখানে। এবার ওখানে বৃষ্টিতে লাইন দেওয়া যাচ্ছে না, সবাই দৌড়াদৌড়ি করে শেডের তলায় যাচ্ছিলো, ওখানে শেড আছে, শেডের তলায় যাচ্ছিলো যখন বৃষ্টি পড়ছিল। এবার কী হচ্ছিলো, আমরা সব ছোটাছুটি করছিলাম এদিক ওদিক করতে গিয়ে। এবার এই ছোটাছুটি করতে গিয়ে আমার অ্যাডমিট কার্ডটা কোথায় ঢুকে গেছে বা পড়ে গেছে, আমি খুঁজে আর পাচ্ছি না। কী সমস্যা, চারিদিকে দৌড়াদৌড়ি করছে, কিচ্ছু খুঁজেই পেলাম না। আলটিমেটলি সবাই চলে গেছে, সবাই ঢুকে গেছে। এবার আমাকে তো, ওরা প্রথমে অ্যাডমিট কার্ড আমার কাছে ছিল, আমাকে চেক করে ঢুকিয়েছে গেটে, কিন্তু ভেতরে ঢোকার সময় আমার অ্যাডমিট কার্ড নেই। আমি ওদেরকে বললাম যে আমার কাছে নিয়ে, ওরাও বললো তুমি খুঁজে এসো। আমি বাইরে আবার খুঁজলাম, মানে টিসিএসে ভেতরে, টিসিএসে একদম বাইরে না, টিসিএসে বিল্ডিংয়ের ভেতরে না, টিসিএস ক্যাম্পাসের মধ্যে আমি খোঁজাখুঁজি করলাম, আমার ব্যাগে সার্চ করলাম, কিন্তু ব্যাগে পাবোটা কীভাবে, কারণ আমি তো নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয়েছিল, মানে যেহেতু বৃষ্টি পড়ছিলো, এবার বৃষ্টির মধ্যে আমি, আমার 2 বন্ধু ছিল ওখানে দাঁড়িয়েছিলাম আমরা। এবার বন্ধুর কী হয়েছিলো, হাতে ঘড়িটা থেকে গেছিলো। এবার বন্ধু ঘড়ি নিয়ে তো ঢুকতে দেবে না টিসিএস বিল্ডিংয়ে, পরীক্ষা দিতে দেয় না কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে। এবার সে রাখতে যাবে, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যদি অ্যাডমিট কার্ডটা রাখতে যায় তাহলে সমস্যা। আর টাইম কিন্তু একদম 5-10 মিনিট বাকি আছে তখন। এবার সে বললো আমি রাখতে যাচ্ছি, তুই আমার অ্যাডমিট কার্ডটা ধর।
এবার আমি অ্যাডমিট কার্ডে ধরলাম, এবার ও দৌড়ে গিয়ে টিসিএসে যেখানে ব্যাগ রাখতে হয় ওখানে যেতে যেতে বৃষ্টি থেমে গেছে। এবার আমি তাই যেহেতু যাবো, কিন্তু বৃষ্টি থেমে গেতে একদম থামেনি, হালকা পড়ছে। আমি ওর যে অ্যাডমিট কার্ডটা আমার পকেটে নিয়েছি আর আমার অ্যাডমিট কার্ডটা আমি আমার জামার ভেতরে ভরে নিয়েছি, পেটের মধ্যে রেখে দিয়েছি যে ভিজবে না বৃষ্টির মধ্যে, যদি বৃষ্টি আসে, কারণ লাইনে আবার দাঁড়াতে হবে। যাই হোক, এবার লাইনে দাঁড়ালাম, ও চলে এলো, ও লাইনে দাঁড়ালো, ওর অ্যাডমিট কার্ডটা আমি ওকে দিয়ে দিলাম। আমারটা আমি বের করি নাই, ভাবলে আমার পেটের ভেতরে ভরা আছে, জামার মধ্যে আছে। কিন্তু একটু 2-3 মিনিট পরে যখন লাইনটা একদম ঢুকতে যাব, সিকিউরিটি গার্ডকে দেখাবো, তখন দেখছি আমার অ্যাডমিট কার্ড নেই। এই করে সমস্যা। যাই হোক, ওই গেল ওদিকে খোঁজাখুঁজি করলাম, সেটাও গেল, দিয়ে গিয়ে বললাম স্যার আমার এই অবস্থা, আমার কাছে অ্যাডমিট কার্ড নেই, এই বৃষ্টির মধ্যে ছোটাছুটি করতে গিয়ে হারিয়ে গেছে। এবার ওখানকার যে স্টাফটা ছিল তারা তো বললো হবে না, কিন্তু সিকিউরিটি গার্ড ছিল, একটা সিকিউরিটি গার্ড, সে বলছিল তোমার ভেতরে নিয়ে যায়, ভেতরে নিয়ে গেল। দিয়ে ভেতরে নিয়ে যাওয়ার পরে ওখানে কী করলো, ওখানকার যে এসএসসির যে স্টাফরা থাকে তাদের নিয়ে এলো। এবার তাদের এসএসসি তো সিনিয়রিটি বেসিস অনেক স্টাফ থেকে, প্রথমে জুনিয়র এলো, সেগুলি কি এর সমস্যা কীভাবে সমাধান, কোনো উপায় নেই, কোনো কিছু করার নেই, কিছু বললো না। আবার তারপরে তার একজন সিনিয়র এলো, সেও বললো না। এবার যারা দিদিরা, যে সব দিদিরা ওখানে বসে, দুজন দিদি বসেছিল, তারা এমনি সে এন্ট্রি নেয়, মানে ওই কোন রুমে হবে সেটা বলে আর কি। তাদেরও খারাপ লাগছিলো যে কী করবে, পরীক্ষা দিতে এসছে। কারণ আমি জেনুইন মানে ঢুকতে দিয়েছে, মানে আমার অ্যাডমিট কার্ড ছিল। তারপর কি হলো, ওখান থেকে আরেকজন এসএসসি স্টাফ হলো, দিয়ে ওর এসএসসি স্টাফ হলো, দিয়ে এসে বললো তোমার অ্যাডমিট কার্ড নেই, দিয়ে তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার যদি দাও বের করতে করা যাবে? আমরা হ্যাঁ, সব মনে আছে? বলে হ্যাঁ। এবার তাকে রোল নম্বর আর ডেট অফ বার্থ দিলাম। এবার যে দিদিরা বসেছিলেন, সে ওখান থেকে দৌড়ে, সেই আমরা গ্রাউন্ড ফ্লোরে পড়লো 5 তলায়, মানে 6th ফ্লোরে নাকি ওদের প্রিন্টিং মেশিন আছে। এবার সে যাবে, সে গেল দৌড়াতে দেয়, তখন কিন্তু 2 থেকে 3 মিনিট এক্সাম আছে। এবার যখন প্রিন্ট করতে করতে এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে। আমার তো খুব টেনশন, আমার টেনশন হচ্ছে কী হবে না হবে, এক্সাম শুরু হয়ে গেছে। তারা বলে চিন্তা করা না দা, নিয়ে আসো। এবার দিদিটা ওই 5 তলা অবধি দৌড়ে গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে এলো, তখন অলরেডি 10 মিনিট এক্সাম হয়ে গেছে। এবার আমার আবার সিট পড়েছে সেই আবার 5 তলাতে, মানে এই আবার আমাকে অত দূর পর্যন্ত দৌড়ে যেতে হবে। দিদিটা ভাই লিফটে গেছিলো, কিন্তু আমাকে সেই দৌড়ে দৌড়ে গেলাম। এবার দৌড়ে যাওয়ার পর ওখানে দেখছি গেট, যে মেন যে ফ্লোরে, সেই গেট বন্ধ হয়ে গেছে। আমি জোরে 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 ধাক্কা দিচ্ছি, যে সিকিউরিটি গার্ড, ভেতরে যে সিকিউরিটি গার্ড চিৎকার, আসছি আসছি আসছি। দিয়ে এখান থেকে এলো, গেট খুললো, ওখানে গেলাম, যাওয়ার পরে ওরাও সব তাড়াতাড়ি করলো, সবাই তখন অলরেডি পরীক্ষা দিচ্ছে, 10-12-15 মিনিট এক্সাম হয়ে গেছে। আমি তখন লগ ইন করে পরীক্ষা দিলাম। আমার পরীক্ষা যখন শেষ হচ্ছে, তখন সবাই তো অলরেডি অনেকক্ষণ আগে পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার তখন 10-15 মিনিট বাকি ছিল। যাই হোক, আলটিমেটলি পরীক্ষাটা দিতে পেরেছিলাম। এখানে একটা একটা অ্যাডভাইস দেবো, মানে আমার যেটুকু মনে হয়, যখন ভুল নিজের, তখন কখনো হুজ্জুতি করে লাভ নেই, সবসময় রিকোয়েস্টে কাজ করতে হয়। মানে ওখানে যদি আমি কোথাও আমাকে দিতেই হবে, আমরা ঢুকিয়েছেন, আমরা বৃষ্টির মধ্যে এরকম ঝামেলা করে, কারণ আমার এতে আর একজন ঝামেলা করছে, একটা মহিলা, সে মহারাষ্ট্রে, তার নামের সমস্যা ছিল, মানে যেমন আমার নাম সৌরভ দত্ত, তার নাম অ্যাডমিট কার্ডের সব জায়গায় সৌরভ দত্ত আছে ধরে নাও, কিন্তু তার অ্যাডমিট কার্ডের নাম ভুল করে ফেলেছে দত্ত সৌরভ, মানে সার নেমটা আগে দিয়ে দিয়েছে। এই নিয়ে ও রীতিমতো, ও অ্যাকচুয়ালি চাকরি করে, ও কোনো ওই কনস্টেবল আছে বোধহয়, ওই যেটা সেন্ট্রালে যে কনস্টেবল হয় না, এই এমটিএসের সাথে বেরোয়, সেই কোনো পোস্টে, ওয়েস্ট বেঙ্গলের পোস্টে আছে, সেই তো পরীক্ষা দিতে আসছে। বা বলছে না আমি আগে সব পরীক্ষা দিয়েছি, সে তার আই কার্ড যত রকমের ডকুমেন্ট সব দেখুন, এইগুলো হুজ্জুতি করছে, ঝামেলা করছে, সেও ইংলিশ বলছে, এও মানে ইংলিশে ফটফট ফটফট করে বলছে। এবার এই করতে গিয়ে তার পরীক্ষা দেওয়া হয়নি, আমি দেখলাম, তাকে বলো তোমার হবে না। এবার আমি কিন্তু, কারণ আমার যেহেতু আমি জানি ভুলটা আমার, সেহেতু আমার হুজ্জুতি করে লাভ নেই। ওরা দিলেও এক্সাম ওদের রেসপন্সিবিলিটি, না দিলেও আমার কিছু করার নেই। সেহেতু আমি প্রথম থেকে হাত জোর করে স্যার দেন, কোনো ব্যবস্থা করে দেন, নাহলে এসএসসি যে ওখানে যে দিদিরা, সিকিউরিটি গার্ড, সবাই হেল্প করছে একটাই কারণে, কারণ হাত জোর করেছিলাম, হাত জোর করে মানে রিকোয়েস্টের মধ্যে ছিলাম যে আমার ব্যবস্থা করে দেন, কিছু করে দেন। এইভাবে আমার পরীক্ষা দিতে পারলাম। সেহেতু যেখানে ভুল নিজের আর দরকার নিজের, সেখানে সবসময় মাথা নত করেই কাজ করতে হয়, কারণ হুজ্জুতি করে সেখানে কাজ হয় না। কেন, সেই মেয়েটা যে ছিল, তার এক্সামটা সে দিতে পারলো না, এবার সেই যে একটু রিকোয়েস্ট করতো, হয়তো কাজ হতো, আমি বলছি না হবেই, বাট
হওয়ার একটা চান্স যেটুকুও ছিল সেটা চলে গেল শুধুমাত্র তার অ্যাটিটিউডের জন্য। সো অ্যাটিটিউড ঠিক রাখা প্রয়োজন, সে সব জায়গাতেই, সে কাজের জায়গাতে হোক, বাড়িতে হোক বা এক্সাম সেন্টারে হোক। যাই হোক, এক্সাম দিয়ে আসার পর তো এই রিসেন্টলি এক্সাম হলো 141 পয়েন্ট মতো এক্সাম এসছে, ঠিকঠাক এসছে, মানে আমি পার্সোনালি মনে হচ্ছে ঠিকঠাক, কেননা আমি বহুত দিন প্রিপারেশন নেই। আর তবু আমি জাস্ট দেখতে গেছিলাম কীরকম সিচুয়েশান, তা ঠিকঠাক আছে, পড়াশুনো করলে হয়তো এগোতে পারতাম, কিন্তু পড়াশুনো তো করতেই পারছি না, কী যে করি। সেই জন্য আজকেও তো ভাবছিলাম একটু পড়াশুনো করা যাবে, তাও হচ্ছে না, তাই দিলাম একটা ভিডিওই বানাই, মনটা ফ্রেশ হবে, এই জন্য জাস্ট ভিডিওটা বানানোর জন্য। যাই হোক, সিজিএলের জন্য প্রিপারেশন শুরু করো, যাদের এখন চাকরি পাওনি তারা ফুল দমে পড়ো, কারণ 18,000 20,000 ভ্যাকেন্সি মানে হিউজ ভ্যাকেন্সি। এই সময় পড়াশোনা করো, এই 2-3 মাস পড়লেও অনেক। আর প্রিলি ক্লিয়ার করা কম না, সবাই বলছে 160 টার্গেট করে, কিন্তু 140-50-এও এই যে ভ্যাকেন্সি 140 পেলেও বেরিয়ে যাওয়ার কথা, কাট অফ থেকেই জানি না, বাট 140-এ বেরিয়ে যাওয়ার কথা। 140-এ যদি না বেরোয় সত্যি খুব চাপ। এবার সেই জন্য পড়াশোনা করো। আর এর সাথে সাথে কারণ এই বছর যে পরীক্ষাটা হয়ে যাবে, কারণ সিজিএলে আসছে, সঙ্গে সঙ্গে এনটিপিসি আসবে, রেলওয়ে গ্রুপ ডিও আসবে, পরপর 3টে বড় এক্সাম। এনটিপিসিও আমি যেটুকু শুনছি কম করে 25-এর উপরে ভ্যাকেন্সি, 25,000-এর উপরেই ভ্যাকেন্সি থাকবে। গ্রুপ ডিতেও ভালো রকমের ভ্যাকেন্সি থাকবে। সো প্রিপারেশন বন্ধ করো না, শুধুমাত্র সিজিএলে প্রিপারেশন করে যাওয়াটাই বেটার, তাহলে বাকি সব হয়ে যাবে। গ্রুপ ডির জন্য কিছু কিছু জিনিস এক্সট্রা করতে হয়, সেটা ওগুলো এলে সেগুলো বলে দেবো। ওই কয়েকটা এক্সট্রা করলে একদম ফিক্স কিছু নাম্বার এসে যায়, 5 থেকে 7 নম্বর ফিক্স নাম্বার আসবে, সেই জিনিসগুলো একটু জানতে হবে। আর বাস এইটুকুই, অনেক কথা বললাম, ফ্ল্যাটের কথা, সিলেকশন পোস্টের কথা, সিজিএলের কথা, আর এলপির এক্সাম শুনছি পিছিয়ে যাচ্ছে, কিন্তু হবে, এক্সামের জন্য তাড়াতাড়ি দরকার নেই, যত দেরি হয় ততই ভালো। এক্সাম খুব বেশি দেরি হলে ভালো না, বাট 10, 12, 15, 20 দিন বা 1 মাস পেলে লাভই হয়, লোকসান হয় না। প্রিপারেশন একটু বাড়িয়ে নাও, আর মেন ফোকাস সিজিএলের জন্য করতে থাকলে আলটিমেটলি লাভ হবে। বাই। আর সাবস্ক্রাইব বঙ্গ ইন রেল। ধন্যবাদ।